এলাকায় আমি গেছি, আমার ক্যাম্পেইন করছি, তারপরে সিলেটেও গেছি, 3 নম্বর কনস্টিটিউয়েন্সি দক্ষিণ সময়ে গেছি, 1 নম্বরেও গেছি, গোলাপগঞ্জেও গেছি। যে তোমাদের আসল নাম কি? গোলাপগঞ্জ বিহারি বাজার, এখানেও গেছি আমি বিভিন্ন সময়। কিন্তু বিষয়টা সেটা নয়। আমি গুলশানে আমি এখানে থাকি, গুলশানে আমি থাকি, গুলশানে 108 নম্বরে আমি থাকি। এই জন্য আমি আমার নেতার জন্য এখানে আমরা টিম করে শত লোক দিয়ে ডিফারেন্ট বা আমরা রাস্তায় নেমেছি, মানুষের কাছে ডোর টু ডোর গেছি। বাট লেট মি গিভ ইউ এ হোপ, ইন্সপিরেশন যেটা দিচ্ছি, যত জায়গায় গেছি, আজকেও ছিলাম বাড়িদারা দিয়েছে সেগুলোতে। কিন্তু এখানে আসার আগে আমরা সেখানে ডিফারেন্ট বিতরণ করতেছি। ডিফারেন্ট এখানে কিছু আছে, আপনারা অনেকে হয়তো পেয়েছেন। প্রত্যেকটা মানুষ বলে কি জানেন, চিন্তা করেন না, আমরা জানি আমরা ওনাকেই বলবো, উনি ছাড়া আর আমরা কাউকে বলতে পারি আমি তখন শুক্র আলহামদুলিল্লাহ এই কথাটাই আমরা শুনতে চাই। কারণ বিএনপি হলো দুইটা পক্ষ, লড়াই হচ্ছে। বিএনপির লড়াইয়ে, মানে এই রাজনীতির লড়াইয়ে বিএনপি হলো স্বাধীনতার পক্ষে একটি রাজনৈতিক দল, আর স্বাধীনতার বিপক্ষে একটি রাজনৈতিক দল। স্বাভাবিকভাবে আমরা আশা করি এই জাতি সবসময় আন্দোলন সংগ্রাম করেছে, আন্দোলন সংগ্রাম করে তাদের মাতৃভাষাকে রক্ষা করেছে। এই জাতি আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। এই জাতি আন্দোলন সংগ্রাম করে 75-এ আরেকটি কূপ সেখানে রক্ষা করেছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে শহীদ জিয়াকে নিয়ে আসা হবে। এই জাতি গত 17 বছর আন্দোলন সংগ্রাম করছে শুধু গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি মানুষ ভালো করেই জানে কাকে ভোট দিবে, কে এই দেশের জন্য যোগ্য ও কাদের কোন রাজনৈতিক দলের এক্সপিরিয়েন্স আছে, যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনায়, তাদেরকে দিবে। আমরা যাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করছি তারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল না, they don't have any experience। ইভেন তারা যখন নির্বাচন করতো একটা দুটো ভোট পাইতো, সিট পাইতো, এর বেশি পাইতো, ঠিক না? তো বিএনপি মোস্ট পপুলার পলিটিক্যাল পার্টি সাউথ এশিয়ার মধ্যে আমি দেখছি একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে জনপ্রিয়তা এটা অনেক তুঙ্গে, এবং নেতৃত্ব যে পরিবারের যে নেতৃত্ব বা বিএনপির নেতৃত্ব এটা অনেক জনপ্রিয়। সাউথ এশিয়ার মধ্যে এত জনপ্রিয় নেতৃত্ব আসে নাই রাজনৈতিক দলে। তো আমি অনেক বিশ্বাস করে বলতেছি, আমি যে মাটি ছিলাম, মাটি দেখছি, এখনো আছি, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিবে। আমি মুসলমান হিসাবে প্রতিষ্ঠান করবো না, আর আমি মনে করি যে এখানে যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয়, আমরা আশঙ্কা করতেছি এখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয় বিএনপি যদি ল্যান্ডস্লাইডিং করবে ইনশাআল্লাহ। বিএনপি উইল নট দি গভর্নমেন্ট, বিএনপি আগামীতে সরকার গঠন করবে, এটা আমি অত্যন্ত আশাবাদী। এই দেশের জন্য, দেশের মানুষের জন্য বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপি হ্যাজ টু কাম টু পাওয়ার। দেশের ধ্বংস গত ফ্যাসিস্ট সরকার করে গেছে, আমাদের ব্যাকবোন সবকিছু নষ্ট করে গেছে, এটাকে আবার রিফর্ম করতে হবে। হেলথ চেক মানুষকে করে দিয়ে আপনার অপারেশন করে স্বাস্থ্যটাকে ঠিক করতে হয়। রাজনৈতিক যে অসুস্থতা আমাদের সমাজে যেটা দিয়ে গেছে তারা বিএনপি এবং আমাদের নেতা, এবং শেষ কথাটা যেটা বলতে চাই, এটা জনগণ জানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কি করেছেন, আমাদের গণতন্ত্রের মা উনি কি করেছেন, তা ইতিহাস সাক্ষী। শেষ পর্যায়ে ওনাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব, উনি জাতির এই ক্রান্তিকালে বিদেশে থেকেও এবং নিরলসভাবে কাজ করেছেন, বিনিয়ে বিরোধী আমরা দেখেছি সচক্ষে। ওনার নেতৃত্বে আমরা বিদেশে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লবিং করেছি, সব কিছু করেছি। একজন সৎ মানুষ, পাঁচক নমাজি মানুষ, বদলের তাদের নামাজ থেকে ধরে একটা নামাজের মিস করেন না। আমি যতটুকু দেখছি ওনাকে, আমি ওনাকে 93 সাল দেখেছি, হাওয়া ভবন যে অফিসটা ছিল সেখানে আমি দেখতাম, সেখানে মসজিদ ছিল,
রমজান মাসে উনি ওনার কর্মীদেরকে নিয়ে আর যারাই যেত সেখানে তারাবির নামাজ পড়তেন, সে ইফতার করতেন সবাইকে নিয়ে। এবারে আমি গুলশান অফিসে যখন গেলাম, নামাজের সময় সবাইকে নিয়ে মসজিদ আছে, ইমাম সাহেব আছে। এই যে আল্লাহর প্রতি একটা মায়া, একটা মহব্বত, ওনার যে একটা বিশ্বাস, একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি আল্লাহর একটা বিশেষ রহমত ওনার উপরে আছে। এই পরিবারের উপরে যেভাবে ছিল অতীতে, তেমনি ওনার উপরে আছে। এবং যতই বাধা বিঘ্ন আসুক না কেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে বাংলাদেশে আগামী ইনশাআল্লাহ। শেষ কথাটা বলে আপনাদের শিরোনাম যেটা, যে প্রবাসীরা আমরা কি করতে পারি। প্রবাসীরা আমরা তো আমি জানি, আমরা প্রবাসীরা আমরা জানি যে আমরা রেমিটেন্স পাই আমাদের আমরা রেমিটেন্স যোদ্ধা তো আছে। মানে আমি আমার কথা বলছি, আমি আসার পরে মনে করি আমরা বাইরে যখন আমাদের গ্রামে তখন গরিব মানুষরা আসে আমাদের কাছে সাহায্য সুবিধা পাওয়ার, আমরা যখন যদি বলি শুনি এবং পরিবারকে আমরা লালন পালন করি, আত্মীয়স্বজনকে অনেকে এই জন্য প্রবাসীরা অনেক কিছু করার আপনারা খুব ইয়ে করে কঠিনভাবে ধরবেন, শক্ত করে ধরবেন যে এবার বিএনপিকে ভোট দিতে হবে। গত ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা ৭ বছর আসতে পারিনি, আপনাদের পাশে দাঁড়াতে পারিনি। এই বিএনপি আন্দোলন করেছে এই ফ্যাসিস্ট সরকারের পতন করার জন্য। আজকে ভোটের অধিকার এই বিএনপি আপনারা আদায় করেছেন। সুতরাং বিএনপিকে ভোট দিয়ে আপনারা আনেন, তখন আমরা আপনারা সবাই সুখে থাকতে পারবো, সাথে থাকতে পারবো। এই জন্য প্রবাসীরা যার যার এলাকায় চলে যান, আর সময় নেই। গিয়ে আমিও কিন্তু আমার এলাকায় কালকে চলে যাবো, কালকের পরে। ঠিক আছে, আমি গতকালকে আসছি, আবার চলে যাবো, 2 দিনের জন্য আসছি। ঠিক আছে, যার যার এলাকায় গিয়ে আপনারা ভোট কালেকশন করেন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো শুধু সাপোর্ট করা নয়, বলা নয়, অনেক ভোটারদেরকে ঘর থেকে নিয়ে আসতে হবে, ফিরিয়ে। আপনাকে কেউ দায়িত্ব দিল না, আপনার এটা বড় কথা। আপনি এজেন্ট না, তারপরে আপনাকে